ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি বাদামি মোচা। চলুন শুরু করা যাক। মোচা নিয়ে এসেছে, ভাবছি এখন মোচা দিয়ে কি রান্না করতে পারি। আগে চলুন এটা সুন্দরভাবে কেটে নিই। মোচাগুলি কেটে বাটিতে দেখুন মোচাগুলি আমি কিভাবে কাটছি। এভাবে বাটিতে চেপে ধরলে এই শক্ত জিনিসগুলি বের হয়ে যাবে। এভাবে ছোট ছোট করে কেটে নিই। দেখুন এভাবে আমি সবগুলি মোচা ফুল কেটে নিয়েছি। কিছুটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ দিয়ে দেব। এবার আমি সিদ্ধ জলটা ফেলে দেব। বাদামি মোচা তৈরি করার জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু আর বাদাম নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে তাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এগুলি হালকা ভেজে খোসা ছিঁড়েছি। এবার একটা মিক্সার জারে বাদামগুলি দিয়ে দিচ্ছি। এবার তাতে কাজুগুলিও দিয়ে দিচ্ছি। বাদামি মোচা তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমি তাতে জিরা দিয়ে দিচ্ছি। তাতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি বাদামি মোচা দেওয়ার জন্য একটা প্লেটে কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাগুলি আমি গুলে নেব, তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। আদাটা কষানো হয়ে গেল। এবার তাতে আমি প্লেটে সব মশলা মিশানোগুলো দিয়ে দিচ্ছি। বাদামি মোচা তৈরি করার জন্য যে বাদাম আর কাজুটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে 5 মিনিট হয়ে গেল। ঢাকাটা এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন মোচাটা কি সুন্দর হয়েছে। আমাদের বাদামি মোচা প্রায় তৈরি হয়ে এলো। বাদামি মোচা তৈরি হয়ে এলো। এবার তাতে আমি কিছুটা পরিমাণ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাড়িতে বাদামি মোচা বানিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাত তো পুরোটাই খাওয়া হয়ে যাবে। খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। একবার অবশ্যই ট্রাই করবেন। মোচা এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।